হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকের আরেকটি রবিবার এবং ঈশ্বর আমাদের জন্য বিশেষ কিছু রেখেছে। আজ আমরা অনেকে নানা রকম ফাইন্যান্সিয়াল প্রবলেম দিয়ে যখন যাই, তখন আমরা চিন্তা করি যে আমরা যেহেতু বিশ্বাসী, আমাদের জীবনে এই বিষয়টা কেন আসছে। কখনো কি আমরা বাইবেল থেকে এর সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছি? যদি না করি, আজ আমাদের কাছে এটা একটা বিশেষ অধিকার এবং ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বর আমাদেরকে কি বলতে চাইছে সেটা আমরা দেখব। যার জন্য আজকের বাক্যের শিরোনাম হচ্ছে দশমাংশ বা দান এক আশীর্বাদ। দশমাংশ বা দান এক আশীর্বাদ। দশমাংশ দান এবং ঈশ্বরের আর্থিক ব্যবস্থা আমাদেরকে কিভাবে বৃদ্ধি করে। দশমাংশ হচ্ছে একটা নৈবেদ্য। ঈশ্বর তার লোকেদের ব্যক্তিগত সমৃদ্ধির জন্য এবং সুসমাচারের ঘোষণার জন্য তার প্রাথমিক আর্থিক পরিকল্পনা। এটা ঈশ্বর দ্বারা যে পরিকল্পনাটা এসেছিল, এটা আর্থিক বৃদ্ধির একটা পরিকল্পনা, যেটা দশমাংশ। এটা আমরা দশমাংশটা আমরা নৈবেদ্য হিসাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করি, কিন্তু এটা একটা রাস্তা যেটা আমাদের আর্থিক বৃদ্ধির জন্য ঈশ্বর পরিকল্পনা দিয়েছে। এটাকে অনেকে ইগনোর করে, এটাকে অনেকে অ্যাকসেপ্ট করে না, এটা অনেকভাবে মানুষ বোঝাবার চেষ্টা করে এটা ভুল পৌঁছা। কিন্তু বাইবেল তো ভুল বলে না। বাইবেলে কেন এই বিষয় বিশেষ করে তুলে ধরা হয়েছে? বাইবেল কেন এই শিক্ষা দিচ্ছে? কেন যিশু নিজের দানের জন্য বা অর্থের জন্য জুদাসকে রেখেছিল? কেন জুদাস ক্যাশিয়ার ছিল? তাহলে কি যিশু কি সেই নিয়ম পালন করতো না? আজ আমাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ, আর যার জন্য আমরা এই বিষয়টাকে দেখব। আমার মনে আছে কেন দশমাংশ দান ইম্পর্টেন্ট। আমার একটা পাস্টরের কথা মনে আছে, তিনি প্রচারে বলছিলেন যে তিনি বিদেশি পাস্টর আর একটা দেশে গেছিল, এবং সেটা খুব গরিব দেশ, সম্ভবত আফ্রিকা, আমার ঠিক মনে পড়ছে না, আফ্রিকা। এবং সেখানে যখন যায়, সেখানে একজন বিদেশি তিনি ওখানে মিশন করতে গিয়ে ওখানে থেকে যায়, এবং তিনি কি করে একটা মণ্ডলী তৈরি করে, যেটা বেতের তৈরি, সম্পূর্ণ সিমেন্ট বালি দিয়ে তৈরি চার্চ নয়, বেতের তৈরি। এবং সেখানে যতজন যেত তাদের অর্থের অভাব প্রচুর ছিল, তারা দিনের পর দিন খাওয়া পেত না। কিন্তু যিনি মিশন করে, তিনি চেষ্টা করতো তাদেরকে ঈশ্বরের বাক্য দেওয়া এবং সাথে তাদেরকে মান্থলি রেশন দেওয়া, যাতে তাদের দৈনিক আহারটা পায়। এইভাবে দীর্ঘ বছর ধরে চলেছে। কিন্তু এই পাস্টর যখন ওখানে যায় আর প্রার্থনা করে, প্রভু আমি কি বিষয় প্রচার করব, তখন ঈশ্বর তাকে জানায় যে দান সম্বন্ধে প্রচার করো, দশমাংশ সম্বন্ধে প্রচার করো। তিনি যখন ওঠে এবং তাকে যখন সুযোগ দেওয়া হয়, তিনি উঠে যখন দান নিয়ে প্রচার করে, পিছন দিয়ে পাঁচটা হাত নাড়িয়ে বলে, না 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 না, এটা প্রচার করো না, এখানে এটা প্রয়োজন নেই, ইশারা করে। তখন পাঁচটা নিজে স্টেজ থেকে নামে, যেহেতু সেখানে সব ছেঁড়া কাপড় চোপড় পরে এসছে, কেউ কেউ কাপড় পরেই নেই, মানে শুধু উপরের পোর্শনের কিছু পরে নেই, নিচের পোর্শনে হয়তো পরে আছে। তাদের পায়ে না চটি আছে না জুতো আছে, তারা ঠিক মতন পরিষ্কারও নয়। কিন্তু সেই পাস্টার স্টেজ থেকে নামলো এবং ওনার কাছে গেল, গিয়ে বললো কি হচ্ছে। বলছে এই প্রচার এখানে চলবে না, এই প্রচার এখানে প্রয়োজন নেই, কারণ এদের অবস্থা দেখছো, এটা কি করে দেবে। বলছে আমাকে হোলি স্পিরিট বলেছে, তুমি কি চাও আমি হোলি স্পিরিট মুভমেন্টে চলি? তখন পাস্টার বলল ঠিক আছে, তো আপনি চলুন। এবং যখন সে গিয়ে প্রচার করলো এবং এই বিষয়গুলো তুলে ধরলো, তখন সব হাঁ করে শুনছিল। এবং তিনি কি করলো, প্রচার শুধু করে নেমে গেল তা নয়, তিনি সঙ্গে সঙ্গে বললো আজকের আপনার কাছে যা আছে সেখান থেকে কিছু দিন, ঈশ্বরকে ভালোবেসে দিন, আপনার ভালোবাসাকে প্রমাণ করুন, আপনার ভালোবাসার নৈবেদ্য দিন। এই বলার পর তিনি কি করলেন, নিজে একটা ওখানে খালি বাকেট টাইপের ছিল, সেটা নিয়ে তিনি নিজে যখন করছে, পাঁচটা বারবার ইশারা করে বলছে এটা করো না, এই জায়গার জন্য এটা কমপ্লিটলি রং ওয়ে, এটা করা উচিত না। তখন পাস্টার গেল তার কাছে, যে পাস্টার প্রচার করছিল সেই পাস্টার ওখানকার পাস্টারের কাছে গিয়ে বলল, আপনি কি চান আপনার এই মণ্ডলী আশীর্বাদ যুক্ত হোক? কারণ আপনি সেই ব্যক্তি যে এই মণ্ডলীকে অভিশাপে রেখেছেন এবং আশীর্বাদ থেকে বঞ্চিত রেখেছেন। বাইবেল বলে দাও তোমাকে দেওয়া যাবে। মালাকিতে পরিষ্কার বলছে তুমি দিয়ে দেখো আমি তোমাকে দ্বিগুণ ফিরিয়ে দিই কিনা। ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো আজ আমরা যখন কাউকে আটকায়, তখন তার আশীর্বাদকে আটকে দিই। যখন এই কথা বললো, তখন পাস্টার বলল ঠিক আছে আপনি করুন। এবং যখন তিনি গিয়ে তুলছিল, লোকে ভালোবেসে দিতে শুরু করলো। যিনি ওখানকার পাস্টার, তিনি কখনো কল্পনা করেনি লোক এইভাবে দিতে পারে, ওখানকার লোক দিতে পারে। এবং যখন সে দেখলো দিচ্ছে, তখন সে কি করলো,
পাস্টারকে বললো, থ্যাংক ইউ সো মাচ পাস্টার, আপনি এসে যেই জিনিসটা করছেন আমি সেটা কখনো কল্পনা করতে পারি না। এবং তিনি প্রতিজ্ঞা করলো, প্রত্যেক রবিবার আমি এই বিষয়ে প্রত্যেককে প্রচার করব এবং তুলব। হ্যাঁ, তাদের কাছে যা আছে সেটাই দেওয়া প্রয়োজন। এটা ইম্পর্টেন্ট না যে তোমার কাছে অনেক আছে তারপরে তুমি দেবে, না, তোমার কাছে এখন যা আছে তার থেকে কিছু দাও। এই বলার পর তিনি চলে গেলেন। 2 বছর পর আবার সেই চার্চে তিনি ইনভিটেশন পেলেন প্রচার করার। যখন এইবারে গেলেন, গিয়ে দেখছে পুরো পরিবেশ চেঞ্জ, টোটালি ডিফারেন্ট। প্রথমত ওই চার্চ আর বেতের তৈরি নয়, সেই চার্চ পাকা ইট বালি দিয়ে তৈরি। দ্বিতীয় বিষয়, ওনাদের পার্কিং প্লেস আছে ডেকোরেটেড, যেখানে গাড়ি নিয়ে লোক আসে এবং সেখানকার লোকেরা আর ছেঁড়া কাপড় পরে আসে না, বরঞ্চ সুটেড বুটেড আসে। এবং যখন সে গিয়ে পাস্টারকে বলছে, দেখো তুমি এই এত চেঞ্জ কি করে, বলছে ওই প্রচারের মাধ্যমে এদের জীবনে যখন দেওয়া শুরু হলো, ঈশ্বরের আশীর্বাদ এরা দেখতে পেল, এরা চাকরি করতে শুরু করলো, এরা বিজনেস করতে শুরু করলো এবং যা কিছু করছিল তাতে ঈশ্বর আশীর্বাদ করলো এবং তাদের জীবনে প্রচুর বৃদ্ধি হলো। তারা অর্থ দিয়ে তারা আজ এই মণ্ডলীকে দান করেছে। শুধু তাই নয়, আজ এদেরকে মান্থলি রেশন দিতে হয় না, বরঞ্চ এরা মিশনের জন্য অর্থ দেয়। এটাই হলো জীবনের পরিবর্তন। কিন্তু অনেকে মনে করে এই বিষয় প্রচার করা উচিত নয়, এটা মণ্ডলীর জন্য সঠিক নয়, এটা বিজনেস করছে পাস্টারেরা। আমি আমার মণ্ডলীতে বলি, আমাকে দিতে হবে না, অন্য কোনো চার্চে গিয়ে দাও, আমার চার্চে দিতে হবে না, অন্য কোনো চার্চে গিয়ে দাও, কিন্তু দাও, যা বাইবেল বলে তা করো, কারণ ঈশ্বর চায় তোমার নৈবেদ্য। আমেন। দশমাংশ কি? আদি পুস্তক এই বিষয়কে বিশেষভাবে বলেছে। দশমাংশ কি? আদি পুস্তক 28 অধ্যায় তার 20 থেকে 22 বলছে, আর যাকব মনোনীত করিয়া এই প্রতিজ্ঞা করিলেন, যদি ঈশ্বর আমার সহবর্তী হন, আমার এই গন্তব্য পথে আমাকে রক্ষা করে এবং আহারার্থে খাদ্য ও পরিধানার্থে বস্ত্র দেন, আর আমি যদি কুশলে পিতলের ফিরিয়া আসিতে পাই, তবে সদাপ্রভু আমার ঈশ্বর হবেন এবং এই যে প্রস্তর আমি সত্যরূপে স্থাপন করিয়াছি, ইহা ঈশ্বরের গৃহ হইবে। আর তুমি আমাকে যা কিছু দেবে তাহার দশমাংশ আমি তোমাকে অবশ্যই দেব। আমেন। যাকব এই প্রতিজ্ঞাটাকে করেছিল ঈশ্বরের কাছে, যে তুমি আমাকে তুমি সাপোর্ট করো, আমাকে যদি তুমি নিয়ে চলো, আমার জীবনে যদি কুশল ফিরে আসে, আমি তোমাকে স্থাপন করবো এবং শুধু তাই নয়, তোমার দশমাংশ, তোমার যা প্রাপ্য আমি তোমাকে তা দেব। তো খ্রিস্টাতে ভাই বোন, একজন প্রকৃত বিশ্বাসী রূপে আপনার যে প্রথম স্টেপ, সেটা হচ্ছে ঈশ্বরের যা তা ঈশ্বরকে ফিরিয়ে দেওয়া। ঈশ্বরের যা তা ঈশ্বরকে ফিরিয়ে দেওয়া। আপনার এই ফিরিয়ে দেওয়া কখনো শেষ হয়ে যায় না, বরঞ্চ এই ফিরিয়ে দেওয়া মানে আপনি রিটার্ন পান। আমেন। দশমাংশ, প্রথম বিষয় হচ্ছে দশমাংশ সংজ্ঞা বা দশমাংশের প্রতিনিধিত্ব করে। দ্বিতীয় বিষয় হচ্ছে দশমাংশ কিভাবে দেওয়া উচিত। দশমাংশ হচ্ছে আপনার আয়ের 10%, আপনার যা কিছু ইনকাম তার 10% দেওয়া উচিত। ফর এক্সাম্পল, আপনার যদি 1000 টাকা স্যালারি থাকে বা বেতন থাকে, তার মধ্যে 10 ভাগ যদি দেন, সেটা হচ্ছে 100 টাকা, এবং এটাই যদি আপনার 10,000 টাকা হয়, তাহলে আপনার 1000 টাকা হবে। দশমাংশ অর্থ 100 ভাগের 10 ভাগ ঈশ্বরকে দেওয়া উচিত। দশমাংশ বা দানের উদ্দেশ্য যদি দ্বিতীয় বিবরণ দেখি, তার 14 অধ্যায় 23 পদ বলে, আর তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নামের বাসস্থানে যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে তুমি তার আপন শস্যের, দ্রাক্ষারসের ও তৈলের দশমাংশ এবং গোবর্ষধি পালের প্রথম জাতদিওকে তার সম্মুখে ভোজন করিবে। এই রূপে আপন ঈশ্বর সদাপ্রভুকে সর্বদা ভয় করিতে শিক্ষা করিবে। আমেন। বলছে প্রথমত এটা বিষয় বোঝার ইচ্ছা খুব ইম্পর্টেন্ট আছে। দশমাংশ সব জায়গায় দেওয়া যায় না। দশমাংশ হচ্ছে ঈশ্বরের মনোনীত স্থানে দেওয়া উচিত। সেটা হচ্ছে মণ্ডলী, চার্চ। আপনার বাড়িতে যদি 2-3 জন মিলে ফেলোশিপ করে, সেখানে নয়।
এটা ঈশ্বরের গৃহে আনতে বলছে। এবং আপনারাই সেই সময় শস্য যারা চাষ করতো, যারা দ্রাক্ষারস নিয়ে চলতো, যারা তৈল নিয়ে বিজনেস করতো, যারা গোবর্ষ নিয়ে বিজনেস করতো, তাদেরকে বলছে তোমরা এইগুলো নিয়ে দশমাংশ দাও। কিন্তু আজ যারা আমরা চাকরি করি, বিজনেস করি, আমাদের অর্থের 10% ঈশ্বরকে দেওয়া উচিত। কারণ এই 10% যখন আমি দিই, আমার বিজনেসকে সুরক্ষিত করি, আমার চাকরিকে সুরক্ষিত করি এবং উন্নতির দরজাকে খুলি। হালেলুয়া। যা ঈশ্বরের তা ঈশ্বরকে ফিরিয়ে দেওয়া উচিত, যা ঈশ্বরের তা ঈশ্বরকে ফিরিয়ে দেওয়া উচিত। আমরা যদি দেখি মার্ক তার, আমি প্রত্যেকে বলবো বাইবেল খুলতে, কারণ বাইবেল খোলাটা খুব ইম্পর্টেন্ট। আমিও বাইবেল খুলে পড়তে চাইছি। মার্ক তার 12 অধ্যায়, মার্ক লিখিত সুসমাচার 12 অধ্যায় তার 17 পদ বলছে, যদি আমরা দেখি কারো কাছে বাইবেল থাকলে খুলবো, যেন যিশাও ভাওবাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, যেন যিশাও ভাওবাদী দ্বারা কথিত বচন পূর্ণ হয়। ঈশ্বরের ইচ্ছা এই যেন, সরি আমি মার্কের জায়গায় মতি খুলে দিয়েছি। ওকে, এগেন আই এম সো সরি। আমি জানি আমি খুব, আর আমাদের প্রচারের কোনো কাট হয় না, কোনো ভাবে এক্সট্রা এডিট করি না। আমরা যা প্রচার করি, ঈশ্বরের আত্মা যেভাবে আমাদেরকে লিড করে আমরা সেইভাবেই করি, যার জন্য আমাদের ভুলটাকেও আপনারা দেখতে পাবেন। মার্ক 12 অধ্যায় তার 17 পদ। ওকে, 17 পদ। যিশু তাহাদিকে বলিলেন, কৌশলে যাহা কৌশলকে দাও, আর ঈশ্বরের যাহা ঈশ্বরকে দাও। তখন তাহারা তাহার বিষয় অতিশয় আশ্চর্য জ্ঞান করিল। ঈশ্বরের ডিসিপ্লিন যা আমাদের গভর্নমেন্টকে দেওয়া উচিত। অনেকে বলে আমি বিশ্বাসী হয়ে ট্যাক্স দেওয়া উচিত কিনা। ডেফিনেটলি ট্যাক্স দেওয়া উচিত। আপনি এখানে বাস করেন, আপনাকে এই ভারতবর্ষের নিয়ম পালন করা উচিত এবং সাথে ঈশ্বর যা নিয়ম দিয়েছে সেটাকেও পালন করা উচিত। আমরা যা কৌশলে তা কৌশলকে দেবো, যা ঈশ্বরে তা ঈশ্বরকে দেবো। এটা ঈশ্বরের কাছে পরিষ্কার কথাবার্তা। সেকেন্ড পয়েন্ট, স্থানীয় মণ্ডলী এবং মিশনের কাজের ওর প্রয়োজনীয়তাকে পূর্ণ করা, মানে অর্থের প্রয়োজনীয়তাকে পূর্ণ করা। যদি মালাকি 3:10 দেখি, মালাকি 3:10 আমরা ডিটেলসে যদি দেখার চেষ্টা করি, মালাকি 3:10 আমরা জানি মালাকি 3:10 প্রত্যেকটা মণ্ডলীতে একটা দানের জন্য খুব গুরুত্বপূর্ণ বাইবেল ভার্স। কিন্তু এখানে আমি মালাকি শুধু 3:10 পড়তে চাইছি, শুধু 3:10। পরে আমি আরো পড়বো। 3:10 বলছে, তোমরা প্রত্যেকে সিয়নকে রক্তে ও জেরুসালেমকে দৌড়াতের গাঁথিতেছ। তোমরা প্রত্যেকে সিয়নকে রক্তে ও জেরুসালেমকে দৌড়াতের গাঁথিতেছ। ওকে, সুসমাচার প্রচারের জন্য ব্যবহার হওয়া। দ্বিতীয় বিবরণ, আমি একটু তাড়াতাড়ি যাবো, আমি চাইছি যেন ইউটিউবের প্রচার সবসময় 20 মিনিট থাকে, যার জন্য আমি একটু দৌড়াচ্ছি আর কি। দ্বিতীয় বিবরণ, ওকে, দ্বিতীয় বিবরণ তার 14 অধ্যায় আর 29 পদ, সেখানে বলছে 29 পদ বলছে, তাহাতে তোমার সহিত যাহার কোনো অংশ কি অধিকার নাই, সেই লেবীয় ও বিদেশী, পিতৃহীন ও বিধবা, তোমার নগরদ্বারের মধ্যবর্তী এই সকল লোক আসিয়া ভোজন করিয়া তৃপ্ত হইবে, এই রূপে যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হস্তকৃত সমস্ত কর্মে তোমাকে আশীর্বাদ করেন। এমন আশীর্বাদ করবেন যেখানে অনেক দরিদ্র তোমার থেকে আশীর্বাদ পাবে এবং দিন দিন প্রতিদিন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে থাকবে যখন আপনি বিশ্বস্তভাবে ঈশ্বরের জন্য দিবেন। ফিলিপিও নিউ টেস্টামেন্ট, ফিলিপিও তার 4:19 পদ। আর আমার ঈশ্বর গৌরবের খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাকে সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবে। প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে যা প্রয়োজন। আমার একটা বাক্য খুব ভালো লাগে এবং আমার জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমি যখন চাকরিকে রিজাইন করি এবং ঈশ্বরের কাজের জন্য নিজেকে সমর্পণ করি ফুল টাইম, আমি যখন বাইবেল স্কুলে যাই, তখন ঈশ্বরের এই বাক্যটা আমার কাছে আসে এবং তারপরে আমি এই ডিসিশন নিই। সেটা হচ্ছে, তুমি আমার ধার্মিকতার রাজ্যের চিন্তা করো, তোমার যা কিছু প্রয়োজন আমি যোগাবো। এই যা কিছু ওয়ার্ডটা আমার কাছে এমন ভাবে আসে
যা কিছু মানে হচ্ছে আমার যা কিছু প্রয়োজন, সেখানে আমাকে এক একটা করে মেনশন করার প্রয়োজন নেই। আমার যা কিছু প্রয়োজন, যখন আমি ঈশ্বরে বিশ্বস্ত থাকি, তখন আমার যা কিছু প্রয়োজন ঈশ্বর যোগাবে। হিতোপদেশ তার 3 অধ্যায়। আবার ওল্ড টেস্টামেন্টে চলিয়ে হিতোপদেশ, গীত সংহিতার আগে হিতোপদেশ তার 3 অধ্যায় 6 পদ বলছে, সেখানে বলছে তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো। সমস্ত পথে মানে চাকরি জীবন, বিজনেস জীবন, তোমার ফ্যামিলি জীবন, তোমার ফ্রেন্ডশিপ জীবন, সব জায়গায় তুমি তোমার ঈশ্বরকে স্বীকার করো। তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তাতে তিনি তোমার পথ সকল সরল করে দিবে। আমরা বলি আমি যে বিজনেস করছি, এই যে যাবো, আমার যা টেনশন, আমার যা প্রবলেম, আমার চাকরি জীবনে যে সমস্যা চলছে, আপনি ঈশ্বরকে স্বীকার করুন, ঈশ্বরের কাছে নিজেকে নত করুন, কারণ ঈশ্বর আপনার জীবন সরল করে দেবে। আমার কাছে অনেক অনেক এই রিলেটেড গল্প আছে, কিন্তু যেহেতু আমি অনলাইনে করছি, তাই আমি খুব বেশি আপনাকে গল্পের মাধ্যমে নিয়ে যাচ্ছি না, বা রিয়েল ঘটনাগুলোর মাধ্যমে নিয়ে যাচ্ছি না। আমি চেষ্টা করছি শুধু বাক্যগুলো তুলে ধরতে। আর এখানে বলছে দশমাংশ ও দানের উপকারিতা। দশমাংশ এবং দানের একটা উপকার আছে, ব্লেসড আছে। আমাদের চার্চে অনেক টেস্টিমনি আছে। আমি যে এডিট করবে আমি তাকে বলবো, আমাদের একটা বোন আছে, তার টেস্টিমনি যদি শেয়ার করা যায়, ওর সঙ্গে অ্যাড করা যায়, খুব ভালো হবে। আমি জানি না করতে পারবে কিনা, তবু আমি বলছি যদি হয় করবে, তাহলে আপনারা দেখতে পাবেন। এই সময় আমি এই কথাগুলো যেগুলো বলছি, আমি চাইবো ডাইরেক্ট রাজুর সঙ্গে কথা বলতে। আমি চাই ভিডিওতে বুঝুক, রাজু এতে কি এডিট করা যাবে ওই বোনের টেস্টিমনি? ওকে, আমাদের যে এডিট করবে সে বলছে হ্যাঁ করা যাবে, অবশ্যই করবে। তাহলে আপনারা দেখতে পাবেন যে দশমাংশ দানের উপকারিতা কি। ওকে, আমি বলবো এই বাক্যের পর যেন ও এটা এডিট করে বা অ্যাড করে দেয়। মালাকি এইবার 3 অধ্যায় 11 থেকে 12 পড়ছি। মালাকি তার 3 অধ্যায় 11 থেকে 12 পড়ছি। ওকে, সেখানে বলছে আর আমি তোমাদের নিমিত্ত ঘাসককে ভর্ৎসনা করিব। সেই সময় যারা চাষবাস করতো, সেখানে ঘাসকে সে সমস্ত নষ্ট করে দিত। বলছে ঘাসকে ভর্ৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে ঝরে যাবে না। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আর সর্বজাতি তোমাদেরকে ধন্য বলিবে, কেননা তোমরা প্রীতিজনক দেশ হইতে। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমেন, হালেলুয়া। তো যখন আমরা মালাকি ভাববাদের পুস্তক 3 অধ্যায় 11 থেকে 12 দেখেছি, তখন আমরা প্রথম যেটা বিষয় এসে, আমি তো আর এখন চাষবাস করি না, আমার আর চাষবাসের ব্যাপার নেই, আমি চাকরি করি। আমি আমার জীবনে তবুও তো সমস্যা। তো আমি আপনাকে বলি, আমার জীবনে আমি অনেকভাবে দেখেছি। আমি যখন দশমাংশ দেবার আগে, যখন আমি নর্মাল জীবনযাপন করতাম, আমার চাকরির যা অর্থ আমি পেতাম, সেটা আমার মাসের শেষে শেষ হয়ে যেত। এবং তারপরে যখন আমি দশমাংশ দিতে শুরু করি এবং জাজ করতে শুরু করি, কারণ মালাকিতে লেখা রয়েছে তুমি দিয়ে দেখো আমি দিই কি না, তখন আমি জাজ করতে শুরু করি, আচ্ছা এই মাসে আমার কি বেনিফিট হলো, কোথায়, আমার তো স্যালারি বাড়লো না। আমি দিয়েই আমি ভাবছিলাম যে আমার স্যালারি বেড়ে যাবে, আমার কাজের পজিশন বেড়ে যাবে, দেখলাম একই, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। 1 মাস 2 মাস 3 মাস। আমি আমার ওয়াইফের সঙ্গে যখন কথা বললাম, আমি বললাম প্রত্যেক মাস আমি তো দেখছি না আমাদের কোনো উন্নতি, আমি দশমাংশ দিয়ে যাচ্ছি, বাইবেল বলেছে দশমাংশ দেওয়ার কথা, দশমাংশ দিয়ে যাচ্ছি। আমার ওয়াইফ খুব সুন্দর একটা বিষয় বললো, আর সেটা আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এই, আমার ওয়াইফ আমাকে বলল যে দেখো একবার তাকে, আগে যখন তুমি দশমাংশ দিতে না, তখন কি হতো, আমাদের মাসের শেষে আমাদের সমস্ত টাকা শেষ হতো এবং আমরা ধার করতাম। আজ যখন দশমাংশ দিই, দশম অংশ দিই, তখন কি হয়, আমরা তো ধার তো করি না, বরঞ্চ আমাদের টাকা বেঁচে যায়। কি করে? তখন আমি দেখলাম যে আমাদের জীবনে এখানে যে বলছে তোমাদের ঘাসককে আমি ভর্ৎসনা করিব, তোমাদের ভূমির ফল আর ঝরে যাবে না, তখন এই বিষয়টা আমার লাইফে দেখতে পেলাম। আমার ছেলে মেয়েকে সবসময় ডক্টরের কাছে নিয়ে যেতে হতো, ডক্টর ফিস দিতে হতো, ওষুধের পয়সা যেত, এইসব সমস্ত প্রত্যেক মাসে এক্সট্রা খরচা ছিল। কিন্তু যখন থেকে আমি দশমাংশ দান করি, তখন থেকে ডক্টরের ঘর বন্ধ হয়ে গেল, ওষুধের ঘর বন্ধ হয়ে গেল, সেই টাকাগুলো সেভ হতে শুরু করলো। ঈশ্বর আমাকে অন্য দিক দিয়ে তার প্রতিজ্ঞা সহকারে দিল। আজ আমি আপনাকে বলতে চাই, আপনার জীবনের ঘাসককে আপনি রুখতে পারেন দশমাংশ এবং দান দ্বারা। দশমাংশ কিন্তু আলাদা। দশমাংশ হচ্ছে আপনার স্যালারির 10% ঈশ্বরকে দেওয়া।
অনেকে কি করে এই 10%কে 4 ভাগে ভাগ করে প্রত্যেক সপ্তাহে সে দান হিসাবে দেয়। তাহলে আপনি দান দিচ্ছেন। দান হচ্ছে আপনার ভালোবাসাকে প্রকাশ করা। দশমাংশ হচ্ছে আলাদা, সেটা মাসের প্রথমেই আপনাকে দেওয়া উচিত। কোনো কিছু খরচা করার আগে ঈশ্বরকে নৈবেদ্য কখনো আপনি এঁটো দিতে পারেন না বা শেষে দিতে পারেন না। কইনা আর হেবেলের গল্পটা শুনবেন, ঘটনাটা দেখবেন। আপনাকে প্রথম দেওয়া উচিত যাতে ঈশ্বর আশীর্বাদ করে বাকি অর্থে। প্রথম অর্থ দেওয়ার পর বাকি অর্থে যেন ঈশ্বর আশীর্বাদ করে। তাই আপনাকে সেই মতন জীবনযাপন করা উচিত। অ্যাজ এ বিশ্বাসী আপনাকে সেই রকম করা উচিত। আমি এখন কয়েকটি পয়েন্ট বলবো, আমি চাইবো না লং প্রচার করতে, তাই আমি কয়েকটি পয়েন্ট বলবো, আপনি লিখে নিন যদি পারেন। আর্থিক বৃদ্ধি, আর্থিক বৃদ্ধি, ফার্স্ট পয়েন্ট আর্থিক বৃদ্ধি। হিতোপদেশ তার 3 অধ্যায় 9 থেকে 10 আপনি দেখতে পাবেন। ধন সম্পদ অর্জনের ক্ষমতার শক্তি, ধন সম্পদ অর্জনের ক্ষমতার শক্তি, দ্বিতীয় বিবরণ তার 8 অধ্যায় 18 পদে দেখতে পাবেন। প্রজ্ঞা ও বুদ্ধি, 3 নম্বর প্রজ্ঞা ও বুদ্ধি। হিতোপদেশ তার 2 অধ্যায় 6 পদে দেখতে পাবেন। হিতোপদেশ তার 2 অধ্যায় 6 পদে। 4 নম্বর অনুগ্রহের জীবন। হিতোপদেশ তার 3 অধ্যায় 4 পদে দেখতে পাবেন। প্রথমেরটা আমি মনে ভুল করছি, প্রজ্ঞা আর বুদ্ধি, আরেকবার বলে দিই। 3 নম্বর প্রজ্ঞা আর বুদ্ধি, হিতোপদেশ 2 অধ্যায় 6 পদে দেখতে পাবেন। 4 নম্বর পয়েন্ট অনুগ্রহের জীবন, হিতোপদেশ 3 অধ্যায় 4 পদ এবং গীতসংহিতা 5:12। 5 নম্বর পয়েন্ট শয়তানের কার্য থেকে মুক্তি করে, মালাকি 3 অধ্যায় 10 থেকে 12। আমেন। তো এই গুলো বাইবেল ভার্স গুলো পড়বেন, আপনি দেখতে পাবেন কিভাবে ঈশ্বর আপনাকে সুরক্ষিত দেয়। ওকে, আর আমি জানি আমাদের টিম আছে যারা এইগুলো আপনাকে ভিডিওতে এই বাক্যগুলো দিবে। দশমাংশ সম্পর্কে 4টি তথ্য লেবীয় পুস্তকের 27 অধ্যায় 28 এবং 28 থেকে 30, 27 অধ্যায় 28 থেকে 30 লেবীয় পুস্তক। দশমাংশ সম্পর্কে 4টি তথ্য। আর কোন ব্যক্তি আপনার সর্বত হইতে, মনুষ্যের কি পশুর কি অধিকৃত ক্ষেত্র হইতে যে কিছু সদাপ্রভুর উদ্দেশ্যে বর্জিত করে, তাহা বিকৃত কিংবা মুক্ত হইবে না। তা বর্জিত কিংবা মুক্ত হইবে না। প্রত্যেক বর্জিত বস্তু সদাপ্রভুর উদ্দেশ্যে অতি পবিত্র। মনুষ্যদের মধ্যে যে কেহ বর্জিত হয় তাকে মুক্ত করা যাইবে না, সে নিতান্তই বদ্ধ হইবে। আর ভূমির শস্য কিংবা বৃক্ষের ফল হোক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশমাংশ সদাপ্রভুর, তার সদাপ্রভুর উদ্দেশ্যেই পবিত্র। আমেন। তার সদাপ্রভুর উদ্দেশ্যেই পবিত্র। প্রথম বিষয়, দশমাংশ বা দান পবিত্র। দশমাংশ বা দান কি? পবিত্র। 2 নম্বর, দশমাংশ বা দান উৎসর্গ করা হয়। দশমাংশ দান কিন্তু উৎসর্গ করা হয়। দেখবেন চার্চে যখন আপনি দশমাংশ দান দেওয়া হচ্ছে, সেটার জন্য এক্সট্রা প্রেয়ার হয়, উৎসর্গ করা হয়। দশমাংশ বা দান 3 নম্বর, দশমাংশ বা দান ঈশ্বরের, এটা আমাদের নয়। যা ঈশ্বর তা ঈশ্বরকে রিটার্ন করছি। আপনি এটা চিন্তা করতে পারেন না আমার দিয়ে কিছু দিচ্ছি, এটা ঈশ্বর আমাকে দিয়েছে, সেটা ঈশ্বরের রিটার্ন করছি। 4 নম্বর, দশমাংশ বা দান আজকের জন্য, আজ আমাকে দেওয়া উচিত। আমেন, হালেলুয়া। কিছু খ্রিস্ট বিশ্বাসীরা বলে যে দশমাংশ পুরাতন নিয়মের মোশির আইনের অধীনে পড়ে, তাই যেহেতু খ্রিস্টীয় বিশ্বাসীরা নতুন নিয়মের অনুগ্রহের অধীনে বাস করছে, দশমাংশ আজ তাদের ক্ষেত্রে প্রয়োজন নাই। এটাই শয়তান দ্বারা পরিচালিত হওয়া, যে ওল্ড টেস্টামেন্টে নেই, ওল্ড টেস্টামেন্টে ছিল, নতুন টেস্টামেন্টে নেই। তাহলে যিশু কেন জুদাসকে ক্যাশিয়ার হিসাবে রেখেছিল? কোথায় থেকে তার অর্থের সোর্স আসতো? একবার চিন্তা করুন, আপনি বাইবেলকে পড়ুন। দশমাংশ হলো ঈশ্বরের বাক্যের একটি চিরন্তর নীতি, যা মোশির আইন পদ্ধত হওয়ার শত বছর আগে প্রতিষ্ঠিত এবং অনুশীলন করা হয়েছিল। আমেন। প্রত্যেকটা নিয়ম যা দেওয়া হয়েছে তা পূরণ করা উচিত। খ্রিস্ট ভাই বোন, আমি আজ আপনাকে আপনার জীবনের ব্লেসিংকে দেখাতে চেয়েছি, আপনার জীবনের স্টেপকে দেখাতে চেয়েছি। আজ যদি আপনি দশমাংশ দানকারী নাই, যে কোনো মন্ডলীর লোক দেখছেন, আপনি আপনার মন্ডলীতে দশমাংশ দিন, এবং দান যখন দেন সেটা যেন আপনার ভালোবাসাকে প্রমাণ করে, এবং আপনার জীবনের সমস্ত বন্ধ দরজা ঈশ্বর যেন খুলতে পারে আপনার প্রেম দ্বারা, আপনার বিশ্বস্ততা দ্বারা,
আপনার স্টেপের মাধ্যমে। আমেন। আমি বিশ্বাস করি আজকের বাক্য আপনাকে আপনার আত্মিক জীবনে অনেকভাবে উন্নতি করবে, আপনার স্পিরিচুয়াল লাইফকে বৃদ্ধি করবে এবং আপনার পরিবারকে অনেকভাবে উন্নত করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রার্থনা করি পবিত্র পিতা, যতজন প্রভু আমাদের চার্চে, আমাদের মণ্ডলীতে দশমাংশ দানকারী যতজন দেখছে, যারা দশমাংশ দানকারী, তাদেরকে তুমি ব্লেস করো, কারণ তারা তোমার বাক্যকে পালন করে। এবং সাথে আমি প্রার্থনা করি তাদের চাকরি জীবন, তাদের বিজনেস জীবনে তুমি আশীর্বাদ করো, তাদের সমস্ত ডক্টরের ঘরকে বন্ধ করে দাও, ওষুধের ঘরকে বন্ধ করো প্রভু, এবং সমস্ত উকিল, সমস্ত সেই সুদের দরজা বন্ধ করো, এবং যা আছে তাতে ব্লেস করো। যেরকম তুমি 5টা রুটি 2টি মাছ কিভাবে ব্লেস করেছিলে, আজ আমি তোমার কাছে বিনতি করি যতজন তোমাতে বিশ্বস্ত প্রত্যেককে ব্লেস করো, এবং যারা আজ এই বাক্য শুনলো এবং তারা যেন স্টেপ নিতে পারে এবং তাদের জীবনেও যেন ব্লেসিং আসে। ধন্য তোমার নাম গৌরব করি। এবং কেউ যদি অসুস্থতা থাকে, আজ এই মুহূর্তে আমি তোমার যিশু নামকে ঘোষণা করি, যিশু নামে সুস্থ হোক, যিশু নামে সুস্থ হোক, এবং অলৌকিকভাবে তাদের জীবনে তোমার শান্তি নেমে আসুক। তোমার গৌরব হোক, যিশু নামে চাই। আমেন, আমেন। সবাইকে জয় যিশু। প্রভু অনেক আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমার একটা টেস্টিমনি দিচ্ছি। আমি ঈশ্বরকে যখন 10 অংশ দিতাম না, তখন আমি এরকম পরিস্থিতিতে ছিলাম কি আমার নিজের বাড়ি বলুন, আমাদের খেতে পাওয়া, পড়তে পারা বলুন, ইভেন আমাদের ঘরের মধ্যে মানে নিজস্ব একটা মানে এক্সাম্পল যদি দিতে চাই, তো নিজস্ব একটা নিজের ফ্যানও ছিল না। ফ্যানটাও আমাদেরকে রেন্টেডের ইউজ করতে হতো, এমন অবস্থায় ছিলাম। কিন্তু যখন 10 অংশের পাওয়ারটা, ঈশ্বরের বাক্যটাকে বুঝলাম, তখন থেকে ঈশ্বর আমার জীবনে এরকম পরিবর্তন করেছে। আজকের দিনে আমার 3টে ফ্ল্যাট আছে, আমি খুব ভালো জায়গায় জব করি, আমার খুব ভালো স্যালারি আছে, এবং আমি প্রভুকে অনেক ধন্যবাদ দিই। প্রভু আমাকে অনেক 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 এমন এমন মানে উপহার দিয়ে প্রভু আমাকে দিন প্রতিদিন ব্লেস করছে, প্রতিটা মুহূর্ত ব্লেসড করছে। তাই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই। আর আমি আপনাদেরকে বলতে চাই কি ঈশ্বরের বাক্যর মধ্যে বিশ্বাস রাখুন, কারণ ঈশ্বরকে যখন আমরা দিই, ঈশ্বর সব কিছু করতে পারে। আমি আপনাদেরকে বলতে চাই, কারণ আমার জীবন, আমি একদম শূন্য থেকে ঈশ্বর আমাকে কোথায় থেকে কোথায় তুলেছে, আমি আপনাদেরকে যতই বলি কিন্তু বলে বোঝাতে পারবো না। তাই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই কি প্রভুর দেওয়াটা আমার জীবনের স্বার্থ হয়েছে। আর প্রভু আমি যেটুকু দিয়েছি, প্রভুর তার 100% বেশি দিয়েছে। তার জন্য আমি প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই এবং আপনাদেরকে উৎসাহিত করতে চাই কি প্লিজ আপনারাও দেওয়ার পাওয়ারটাকে বুঝুন ঈশ্বরের জন্য, তাহলে আপনারাও সেই আশীর্বাদটা পাবেন। সবাইকে জয় যিশু।